সমর্থন থাকবে তো ইনশাআল্লাহ। জি, আমাদের মাঝে অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ এসেছেন। আমরা একটা কথা আপনাদের কাছে সবসময় বলতে চাই, আমরা আপনাদের কাছে গরম গরম কর্মসূচি, গরম গরম কোন আন্দোলনের প্রস্তাব নিয়ে আসি নাই। এখানে আমার চেয়ে সাংবাদিক ভাইরা এসেছেন, আপনাদের সন্তান আছে, আমাদের সন্তান আছে, আমাদের উত্তর প্রজন্ম আছে। এখন আপনার সন্তান ছেলে হয়েছে, আপনি হওয়ার সময় দেখেছেন, কিন্তু বড় হওয়ার পরে সে যদি নিজেকে নারী পরিচয় দেয়, তাহলে আপনার এই সন্তানটা আপনার জন্য কিরকম কষ্টের কারণ হতে পারে। আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্মের যে চেতনা, আমাদের যে অবস্থা, এইগুলোকে পরিবর্তন করার জন্য একদল আমাদের সাথে আছে। তারা আমাদেরকে বুঝায় যে আমাদেরকে পশ্চিমার থেকে লোন দেওয়া হবে, বিভিন্ন ধরনের সহযোগিতা করা হবে, কিন্তু এই সহযোগিতা আমরা জানতে চাই যে লোনটা আমাদেরকে দিচ্ছেন, লোন কি ভিক্ষা নাকি? লোন তো ভিক্ষা নয়, এই লোন তো আমাদেরকে শোধ করতে হবে। তাহলে লোন দেওয়ার নামে আপনি আপনাদের অপসংস্কৃতি, আপনাদের যেই সকল ধসে পড়া আপনাদের সমাজ ব্যবস্থা, সেটি আমাদের উপরে চাপায় দিবেন, আর আমরা চুপ করে বসে থাকবো, এটা সম্ভব নয়। অতএব আমাদের শিক্ষা সংস্কার যৌক্তিকভাবে ইসলামী মূল্যবোধের আলোকে হতে হবে। না মানেন তাহলে আপনাদের জন্য আমরা যে সকল কর্মসূচি দিব, সাধারণ মানুষের সেখানে সম্পৃক্ততা পাবেন। আজকে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদরা এসেছেন। এ পর্যায়ে বাংলার মা এবং মাটি এবং মানুষের বড় প্রতিনিধিত্বের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এমন ধরনের কাজ করেছেন, যেই কাজগুলি পুরা পৃথিবীর বিভিন্ন দেশ তাকে নাগরিকত্ব দিতে চেয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ স্কলারশিপ দিয়ে তাকে নিয়ে যেতে চলেছে, কিন্তু এই দেশকে ভালোবেসে তিনি এই মা এবং মাটিকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে এখানে খেদমত করতে চান। যিনি আপনাদের পরিচিততম ডক্টর সরওয়ার স্যার এখন শিক্ষা এবং আমাদের এই সংস্কারের বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য